Next week, 5-day continuous trade blockade will be happen. শক্তির ভক্ত নরমের চর। আমলিকের দুই গালের জুতা মারো তালে তালে। শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে বের করে দেওয়া হলো। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা মন্ত্রী এবং যে এমপিগুলো আছে প্রত্যেকটার আবদার যে শেখ হাসিনা খুনি হাসিনা বাংলাদেশে একের পর এক ধ্বংস প্রতারক করে গেছে, তাকে বাংলাদেশ থেকে বের করে দেবে। বাট আপনি হয়তো বিশ্বাস করতে পারছেন না যে কী জন্য বের করে দেবে। আসলে পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে অনেক বেচারা এমপি যা আছে মন্ত্রী যা আছে, ইন্ডিয়াতে তো অনেক প্রদেশ অনেক মন্ত্রী আছে, যাই হোক না কেন সবাই চাচ্ছে মোদি কিন্তু এবার ফেসে গেল। সে শেখ হাসিনাকে জায়গা দিয়ে যাতনে পড়ে গেল এই মোদি সরকার। এবার মোদির পদ নিয়েই চিন্তা করে যাচ্ছে এই মোদি সরকার। সে কি করতে যাচ্ছে সে নিজেও বোঝে না। যাই হোক না কেন পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে এই খুনি হাসিনাকে কিভাবে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো ইন্ডিয়া থেকে। তো আশা রাখছি পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। তো চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি যে এই খুনি হাসিনাকে কিভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা ভাবনা এবং চিন্তা ভাবনা করেছেন ইন্ডিয়ার অনেক মন্ত্রী। তো যাই হোক না কেন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি। Next week, 5-day continuous trade blockade will be happen. শক্তির ভক্ত নরমের জম। এই প্রবাদ বাক্যটি যেন সত্যি হয়ে গেল ভারতের বেলায়। বাংলাদেশ নিয়ে নানা হম্বিতম্বি করলেও ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ সফর শেষে ভারতে গিয়ে জানিয়ে দিয়েছেন শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত। তিনি স্পষ্ট করে বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই। আরও কৌতূহল উদ্দীপক বক্তব্য দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন ভারত আশা করে বাংলাদেশের নতুন সরকার ভারতের সঙ্গে উভয়ের জন্য লাভজনক একটি স্থিতিশীল সম্পর্ক তৈরি করবে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বার্তা দিয়েছেন, যা সম্প্রতি ভারতীয় সামাজিক এবং সংবাদ মাধ্যমে তৈরি উত্তেজনার সম্পূর্ণ বিপরীত। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এবং সচিবের কথায় এটাই স্পষ্ট যে দেশটির গণমাধ্যম এবং রাজনীতিবিদরা যাই বলুক মোদির সরকার বাংলাদেশ থেকে বেশ বড় ধাক্কা খেয়েছে। বাংলাদেশের সরকার এবং রাজনৈতিক দলগুলোর কড়া প্রতিক্রিয়ায় সুর নরম করতে বাধ্য করেছে ভারতকে। বিষয়টি আলোচনায় আসে যখন সোমবার ঢাকা সফর করেন বিক্রম মিশ্রি। সফরে তিনি বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথেও। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও করেন সৌজন্য সাক্ষাৎ। এসব বৈঠকে ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের যে পছন্দ নয় সেটি জানানো হয়েছে বিক্রম মিশ্রিকে। নিজের ঢাকা সফর নিয়ে পরবর্তীতে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে বিস্তারিত জানান পররাষ্ট্র সচিব। সেখানে উঠে আসে বিস্তারিত শেখ হাসিনার অডিও এবং ভিডিও বার্তা নিয়ে। বিক্রম মিশ্রি বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই। এটা নিয়ে দুই দেশের সম্পর্কে অস্বস্তিও আছে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় ভারত। বিক্রম মিশ্রি বলেন শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন। ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেয়নি যা দিয়ে তিনি ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন। এটি তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ না করার ঐতিহ্যগত রীতির অংশ। পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে বিক্রম মিশ্রি আরও জানান ঢাকা সফরের সময় তিনি অন্তর্বর্তী সরকারকে জানিয়েছেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একটি বিশেষ রাজনৈতিক দল বা একটি নির্দিষ্ট সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দিয়েছে ভারত। তারা বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করবে। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় ভারতের বাণিজ্য ও যোগাযোগের বৃহত্তম অংশীদার হিসেবে ব্যাখ্যা করেন বিক্রম মিশ্রি। তিনি বলেন সাম্প্রতিক বছরগুলোয় দুই পক্ষ রেল যোগাযোগ, বাস সংযোগ, অভ্যন্তরীণ নৌপথ নির্মাণ করেছে। তবে দুই দেশের মধ্যে যাত্রীবাহী রেল পরিষেবা স্থগিত হয়ে আছে বলেও জানান তিনি। বিক্রম মিশ্রি বলেন উভয় পক্ষই তাদের উদ্বেগ ব্যাখ্যা করেছে। অনেক দোষী সাব্যস্ত সন্ত্রাসী যাদের মধ্যে ভারত বিরোধী বক্তব্যে লিপ্ত থাকা ব্যক্তিরা রয়েছেন, তাদের মুক্তির বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে ভারতের গভীর উদ্বেগ রয়ে গেছে। পাশাপাশি সংবাদ মাধ্যমের অপতথ্য প্রচারের বিষয়টি তুলে ধরেছে ঢাকা।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি এসেছে স্বয়ং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছ থেকে। বাংলাদেশি উন্নয়ন প্রকল্পে ভারতের একটি ভালো অতীত রয়েছে উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী প্রথম এই নীতির অর্থ হলো পাকিস্তান ও চীন বাদে প্রায় প্রতিটি প্রতিবেশী দেশেই আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও তাই। বাংলাদেশের সঙ্গে ভারতের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশীদারিত্ব রয়েছে জানিয়ে জয়শঙ্কর বলেন, ঢাকা নয়াদিল্লি সম্পর্কের ক্ষেত্রে উভয় পক্ষকে পরিপক্ক আচরণ করা জরুরি। আমাদের প্রতিবেশী দেশের নিজস্ব রাজনীতি আছে, সেখানে উত্থান পতন হবে, এটা স্বাভাবিক। তবে আমাদের লক্ষ্য স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সহযোগিতা বাড়ানো। জোহরা চৌধুরী, সেতু ৭১। আশা করছি আপনি পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝতে পারছেন যে এই খুনি হাসিনা বাংলাদেশকে দীর্ঘ 17 বছর জ্বলন্ত করে জেলে পুরে খারখার করে দিয়ে গেছে এই খুনি হাসিনা, যার কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা। তো আপনি বুঝতে পারছেন যে আমি কাকে নিয়ে কথা বলতে যাচ্ছি এবং কাকে নিয়ে কথা বলছি। আজকের ভিডিও ছিল এতটুকু। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।